মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে একদিন নবীজি মসজিদে গেলেন। নবীজি কোনোদিন জামাতের নামাজ ছাড়লেন না। নবীজি ঘর থেকে জামাতের মাঝে শরীক হইতেন। একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, এশার নামাজের পরে অথবা নবীজি যখন যেই নামাজের সময় ছিল বললেন, সবাই নামাজের পরে বসবা, তোমাদের সাথে আমার গুরুত্বপূর্ণ আলোচনা আছে। নামাজ শেষে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বসে রইলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, প্রত্যেকটা মানুষ হলো মরণশীল, আমি নিজেও হলাম মরণশীল। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনার দুশমনরাও মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। ও সাহাবীরা, তোমাদের কোনো লেনদেন আমার সাথে আসেনি। এখানের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকো, আমার দ্বারা কোনো রকমের কষ্ট পেয়েছ, আসো আসো আসো, আমি তোমার হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চাইব। কেউ যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকো আমাকে বলো, কারণ দুনিয়ার মধ্যে যদি তোমাদের কোন লেনদেন আমার কাছে থাকে, আমি যদি তোমাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকি, কাল কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহর দরবারে আমাকে আসামি বানায় ফেলবা। আল্লাহর নবী মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। ওই নবীজি সাহাবায়ে কেরামদেরকে কি বলতেছেন? সাহাবায়ে কেরাম নবীজির কথাগুলো শোনার পরে হাউমাউ করে কান্না শুরু করেন আর বলেন, ওগো নবীজি, না না, আপনি আমাদের কি কোনো কষ্ট দেন নাই? ওগো আল্লাহর নবী, আজ আপনি আমাদেরকে এরকম বলেন কেন? আমরা তো আপনাকে হারাইতে চাই না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কোন সময় না জানি মৃত্যুর ডাক চলে আসে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষের ব্যক্তিগত মতভেদ থাকলেও মরণ হবে সত্য সত্য, এর মাঝে কোনো দ্বিমত আসেনি। মৃত্যুর ক্ষেত্রে কোনো দ্বিমত নাই। তবে একটি কথা বাস্তব, কোন সময় মৃত্যু আসবে অনিশ্চিত, সেটা আমরা জানি না। কার কোন সময় মৃত্যু আসবে আমরা জানি নাকি? কেউ আমরা জানি না। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে একদিন কষ্ট দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম ওই সাহাবীর দিকে লক্ষ্য করে তাকালেন। আল্লাহর নবী বললেন, তোমাকে আমি কিভাবে কষ্ট দিয়েছি? আল্লাহর নবী বলেন, সাহাবী, তোমাকে আমি কিভাবে কষ্ট দিয়েছি তুমি একটু বিবরণ দাও। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আপনি উটের উপরে ছিলেন, আর উটের উপরে থাকার কারণে আপনি উটকে আঘাত করতে গিয়া আঘাতটা আমার শরীরের মধ্যে লেগেছে। ওই দিন আমি আপনার কাছ থেকে কষ্ট পেয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওনার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, ওরে ফজল ইবনে আব্বাস, যাও যাও, তাড়াতাড়ি আমার ঘরে যাও, গিয়া দেখো ওই চাবুকটা এখনো ঘরের মধ্যে আছে। ঘর থেকে ওই সাহাবী চাবুকটা নিয়ে আসলেন। আসার পরে আল্লাহর নবীর কাছে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ওই চাবুকটা সাহাবীর হাতে তুলে দিলেন আর বললেন, সাহাবী রে, আমি তোমাকে যেই রকম কষ্ট দিয়েছিলাম তুমি আমাকে সেই রকম কষ্ট দাও। সাহাবী চাবুকটা হাতে নিছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? হযরত ওমর চোখের পানি ফেলে বলে, সাহাবী রে, যেই নবীর শরীরে মশা
ফাঁসি বসা হারাম, আজকে তুমি সেই নবীর গায়ে হাত তুলবা। আবু বকর বলে, সাহাবী রে, আমি পিঠটা পাতায় দিই, তুমি আমাকে আঘাত করো, তারপরেও আমার নবীকে কষ্ট দিও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুই সন্তান হযরতে হাসান এবং হুসাইনকে পাঠিয়ে দিলেন, ও হাসান হুসাইন যাও, তোমার নানাকে, তোমার নানার সম্মান রক্ষা করো। ওই সাহাবীকে বলো, যা খুশি মারতে চাই আমাদেরকে মারো, যা খুশি কষ্ট দিতে চাও আমাদেরকে দাও, এরপরেও আমার নানাকে কষ্ট দিও না। আল্লাহর নবী বলেন, সাহাবী শুনো, আমি তোমাকে যেই রকম প্রস্তুতি নিয়া, প্রিপারেশন নিয়া তোমাকে যেই রকম আঘাত করেছি, তুমি আমার শরীরে সেই রকম আঘাত করো, তারপরেও কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আসামি বানায়ো না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ওই সাহাবী আল্লাহর নবীর কাছাকাছি আসলো। আসার পরে আল্লাহর নবীকে বলে, ওগো নবীজি, আপনি আমাকে আঘাত করেছিলেন, আমার গায়ে কাপড় ছিল না, ওগো আল্লাহর নবী, আপনার গা থেকে কাপড় খোলেন, আপনার শরীর থেকে জামাটা আপনি খুলে দেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। আল্লাহর নবী শরীর থেকে জামাটা খুলে দিলেন। ওই মুহূর্তে ওই সাহাবী আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে, মাথা এবং ঘাড়ের মাঝখানের মধ্যে খতমে নবুয়তের মোহর, মোহরে নবুয়তের চিহ্ন। আর কোন নবী পৃথিবীর মধ্যে আসবেন না, আমার নবী সর্বশেষ নবী। এই মোহরে নবুয়ত এই ঘাড়ের মধ্যে নবীজির আছে। ওই সাহাবী লাফ দিয়া আল্লাহর নবীর ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়েছে আর বলে, নবীজি, আমার কোনো উদ্দেশ্য নাই আপনাকে কষ্ট দেওয়া, ওগো আল্লাহর নবী, আপনার উসিলায় তো ঈমানদার হইলাম, আপনার উসিলায় তো হাজার হাজার মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, ওগো আল্লাহর নবী, আপনার সুপারিশ ছাড়া তো জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ওগো আল্লাহর নবী, আমার উদ্দেশ্য ছিল আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমু দেওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। তেরে সেওয়া মাহবুব হকীকি কোই নেহি है, कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी, कोई नहीं है, कोई नहीं यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे, तुम रहे बस दम आखिर, तुम रहे बस दम आखिर, वरद ज़बा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा।
জোরে জোরে মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহপুরান থানার অন্তর্গত সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে রহমতি বরকতি মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই মন খুলে প্রাণ ভরে উচ্চ কণ্ঠে মুনিবের শিখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মোহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা চলবে। আমার পূর্বে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন শায়েখ হযরত মাওলানা মুহিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। খুব চমৎকার উপকারী অনেক কথা হুজুর বলেছেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুন, সকলে বলি আমিন। সুপ্রিয় উপস্থিতি, সময় অনেক কম, আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বড় মায়া মহব্বতের দৃষ্টিতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ আই তাখাফুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেই রকম ভয় করা দরকার, যেই রকম ভয় করা উচিত, ভয় করার মতো ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বললেন। ঈমানদার আল্লাহ তাআলার কাছে এত প্রিয় একটা ডাক, একটা নাম, একটা পছন্দ, এত প্রিয়। সন্তানের কাছে মা বাবা যেই রকম প্রিয়, মা বাবার কাছে সন্তান যেই রকম প্রিয়, এর চাইতে শত শত গুণ বেশি আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত বেশি মহব্বত করেন যে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, এগুলো সব কিছু একটা সময় থেমে থাকে, স্টপ হয়ে যায়, কিন্তু আল্লাহর ভালোবাসা বান্দা বান্দীদের প্রতি কখনো বন্ধ হয় না। আমানু বলে কোরআনে কারিমে যত আহ্বান আল্লাহ তাআলা করেছেন, এই আয়াতগুলোর বেশিরভাগ আয়াত মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নাজিল হয়েছে।
ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ তাআলা মাঝে মাঝে বলেছেন। এই আয়াতগুলো মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। এই আয়াতটা মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হলো কখন? যখন মানুষের মাঝে আল্লাহ তাআলার প্রতি ভয় ভীতি কিছুটা দুর্বল হয়ে যায়, আবার মাঝে মধ্যে অনেক ভালো থাকে। এই সময়ে আল্লাহ তাআলা এই আয়াতটা বিশ্ব নবীর উপর নাজিল করে জানায়া দিলেন, ওগো নবীজি, পৃথিবীর মানুষদেরকে আপনি লক্ষ্য করে বলুন, শুধু ঈমান আনলেই হবে না, ভয় করতে হবে। কিন্তু কিভাবে ভয় করবে? ভয় করার মতো ভয় করবে। আমরা মুসলমান হিসাবে আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? এখানে আল্লাহ তাআলা তাকওয়া বলেছেন। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, পরহেজ করা। পারিভাষিক ভাবে সব রকমের ছোট বড়, প্রকাশ্যে গোপনে সব রকমের গুনাহ থেকে বাঁচার নাম হলো তাকওয়া। আরেকটু সুন্দর করে বললে সহজে বোঝার জন্য, সর্ব অবস্থায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধিবিধান যারা মানে তাদেরকেই তাকওয়া আর তাদেরকেই মুত্তাকি বলা হয়। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার দ্বারা কি বোঝাইলেন। আল্লাহর নবীর হাদিস থেকে তার বিবরণ পাওয়া যায়। তাকওয়া এর ব্যাখ্যা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা, কোনো অবস্থাতেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হওয়া যাবে না। সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, কোন অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না। সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হওয়া, কোন অবস্থাতেই অকৃতজ্ঞ হওয়া যাবে না। এই ব্যাখ্যার মাধ্যমে স্পষ্ট ভাবে বুঝে আসে আল্লাহ রাব্বুল আলামিন একজন ঈমানদারকে কিভাবে চান, কিভাবে হওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, সর্ব অবস্থায় সর্ব হালতে তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন তুমি আল্লাহকে ভয় করবে? কারণ হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলাকে ভয় করবে এই জন্য, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আসমান এবং জমিন সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ হলেন সব কিছুর মালিক। আল হাই, সব পৃথিবীর সব কিছু এক সময় ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই। আল্লাহ হলেন কাইয়্যুম, স্থিতিশীল, আল্লাহর মাঝে কোনো পরিবর্তন নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন এমন যে আল্লাহর কোনো দিন ঘুমও আসে না, ঘুমের বাহানাও আসে না, তন্দ্রাও আল্লাহকে স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান
الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض আল্লাহর পরিচয় কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহর পরিচয় কি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির এভাবে বলতে গেলে বারবার বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আজ আমরা এমন সমাজে বসবাস করি, আমাদের অন্তরে আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো তাহলে দুনিয়ার সব রকমের গুনাহ থেকে আমরা বেঁচে থাকতাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকার কারণে গুনার সাগরের মধ্যে আমরা হাবুডুবু খাইতেছি। সুদের গুনাহ, জেনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, ঘুষের গুনাহ, বেপরদার গুনাহ, অশ্লীলতার গুনাহ, বহু রকমের গুনাহে আমরা জড়িত রয়েছি। আল্লাহর ভয়টা আমাদের অন্তরে খুবই দরকার। শুধু নামে নামে মুসলমান হলে হবে না, পোশাক পরিচ্ছেদের মাধ্যমেও মুসলমান হলে হবে না, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত হলেন কে? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী, বিশ্ব নবী মাঝে মধ্যে যখন কবরের কথা স্মরণ হইত, খবরের কথা স্মরণ হওয়ার পরে আমার নবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, এত পেরেশানি কেন? আপনার চোখের মধ্যে পানি কেন? আপনি তো চিন্তিত কেন? আপনি হলেন মাসুম, বেগুনাহ, আপনার তো কোনো গুনাহ নাই। আপনি ব্যতীত আপনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। কিন্তু রাত্রিবেলা আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান, এত লম্বা লম্বা নামাজ, এত লম্বা লম্বা রুকু এবং সেজদা, মনে হয় যেন আপনি আর দুনিয়ার মধ্যে নাই। এমন অবস্থা হয় নবীজি নামাজে দাঁড়াইলে পাটা পর্যন্ত ফুলে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতগুলো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর গুজার হওয়ার জন্য আমি আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ। যে নবী মাসুম, নিষ্পাপ, এই নবীও খবরের কথা স্মরণ করে কান্না করেন, আল্লাহর ভয়ে কান্না করেন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে একদিন নবীজি মসজিদে গেলেন। নবীজি কোনোদিন জামাতের নামাজ ছাড়লেন না। নবীজি ঘর থেকে জামাতের মাঝে শরীক হইতেন। একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, এশার নামাজের পরে অথবা নবীজি যখন যেই নামাজের সময় ছিল বললেন, সবাই নামাজের পরে বসবা, তোমাদের সাথে আমার গুরুত্বপূর্ণ আলোচনা আছে। নামাজ শেষে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বসে রইলেন।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, প্রত্যেকটা মানুষ হলো মরণশীল, আমি নিজেও হলাম মরণশীল। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনার দুশমনরাও মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। ও সাহাবীরা, তোমাদের কোনো লেনদেন আমার সাথে আসেনি। এখানের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকো, আমার দ্বারা কোনো রকমের কষ্ট পেয়েছ, আসো আসো আসো, আমি তোমার হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চাইব। কেউ যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকো, আমাকে বলো, কারণ দুনিয়ার মধ্যে যদি তোমাদের কোনো লেনদেন আমার কাছে থাকে, আমি যদি তোমাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকি, কাল কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহর দরবারে আমাকে আসামি বানায় ফেলবা। আল্লাহর নবী মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। ওই নবীজি সাহাবায়ে কেরামদেরকে কি বলতেছেন? সাহাবায়ে কেরাম নবীজির কথাগুলো শোনার পরে হাউমাউ করে কান্না শুরু করেন আর বলেন, ওগো নবীজি, না না, আপনি আমাদের কি কোনো কষ্ট দেন নাই? ওগো আল্লাহর নবী, আজ আপনি আমাদেরকে এরকম বলেন কেন? আমরা তো আপনাকে হারাইতে চাই না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কোন সময় না জানি মৃত্যুর ডাক চলে আসে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষের ব্যক্তিগত মতভেদ থাকলেও মরণ হবে সত্য সত্য, এর মাঝে কোনো দ্বিমত আসেনি। মৃত্যুর ক্ষেত্রে কোনো দ্বিমত নাই। তবে একটি কথা বাস্তব, কোন সময় মৃত্যু আসবে অনিশ্চিত, সেটা আমরা জানি না। কার কোন সময় মৃত্যু আসবে আমরা জানি নাকি? কেউ আমরা জানি না। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে একদিন কষ্ট দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম ওই সাহাবীর দিকে লক্ষ্য করে তাকালেন। আল্লাহর নবী বললেন, তোমাকে আমি কিভাবে কষ্ট দিয়েছি? আল্লাহর নবী বলেন, সাহাবী, তোমাকে আমি কিভাবে কষ্ট দিয়েছি তুমি একটু বিবরণ দাও। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আপনি উটের উপরে ছিলেন, আর উটের উপরে থাকার কারণে আপনি উটকে আঘাত করতে গিয়া আঘাতটা আমার শরীরের মধ্যে লেগেছে। ওই দিন আমি আপনার কাছ থেকে কষ্ট পেয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, ওরে ফজল ইবনে আব্বাস, যাও যাও, তাড়াতাড়ি আমার ঘরে যাও, গিয়া দেখো ওই চাবুকটা এখনো ঘরের মধ্যে আছে। ঘর থেকে ওই সাহাবী চাবুকটা নিয়ে আসলেন। আসার পরে আল্লাহর নবীর কাছে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই চাবুকটা সাহাবীর হাতে তুলে দিলেন আর বললেন, সাহাবী রে, আমি তোমাকে যেই রকম কষ্ট দিয়েছিলাম তুমি আমাকে সেই রকম কষ্ট দাও। সাহাবী চাবুকটা হাতে নিছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? হযরত ওমর চোখের পানি বলে, সাহাবী রে, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, আজকে তুমি সেই নবীর গায়ে হাত তুলবা? আবু বকর বলে, সাহাবী রে, আমি পিঠটা পাতায় দিই, তুমি আমাকে আঘাত করো, তারপরেও আমার নবীকে কষ্ট দিও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুই সন্তান হযরত হাসান এবং হুসাইনকে পাঠিয়ে দিলেন, ও হাসান হুসাইন, যাও তোমার নানাকে, তোমার নানার সম্মান রক্ষা করো। ওই সাহাবীকে বলো, যা খুশি মারতে চাই আমাদেরকে মারো, যা খুশি কষ্ট দিতে চাও আমাদেরকে দাও, এরপরেও আমার নানাকে কষ্ট দিও না। আল্লাহর নবী বলেন, সাহাবী শুনো, আমি তোমাকে যেই রকম
প্রস্তুতি নিয়া প্রিপারেশন নিয়া তোমাকে যেই রকম আঘাত করেছি তুমি আমার শরীরে সেই রকম আঘাত করো, তারপরেও কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আসামি বানায়ো না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ওই সাহাবী আল্লাহর নবীর কাছাকাছি আসলো। আসার পরে আল্লাহর নবীকে বলে, ওগো নবীজি, আপনি আমাকে আঘাত করেছিলেন, আমার গায়ে কাপড় ছিল না। ওগো আল্লাহর নবী, আপনার গা থেকে কাপড় খোলেন, আপনার শরীর থেকে জামাটা আপনি খুলে দেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে। আল্লাহর নবী শরীর থেকে জামাটা খুলে দিলেন। ওই মুহূর্তে ওই সাহাবী আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে, মাথা এবং ঘাড়ের মাঝখানের মধ্যে খতমে নবুয়তের মোহর, মোহরে নবুয়তের চিহ্ন। আর কোন নবী পৃথিবীর মধ্যে আসবেন না, আমার নবী সর্বশেষ নবী। এই মোহরে নবুয়ত এই ঘাড়ের মধ্যে নবীজির আছে। ওই সাহাবী লাফ দিয়া আল্লাহর নবীর ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়েছে আর বলে, নবীজি, আমার কোনো উদ্দেশ্য নাই আপনাকে কষ্ট দেওয়া। ওগো আল্লাহর নবী, আপনার উসিলায় তো ঈমানদার হইলাম, আপনার উসিলায় তো হাজার হাজার মানুষ জাহান্নাম থেকে বাঁচবে। ওগো আল্লাহর নবী, আপনার সুপারিশ ছাড়া তো জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ওগো আল্লাহর নবী, আমার উদ্দেশ্য ছিল আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমু দেওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী চুমু দিলেন, দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবী রে, আমরা সকল হলাম মরণশীল, মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পাবো না। সাহাবী, তুমি যদি খুশি থাকো আমিও খুশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যিনি মাসুম, বেগুনাহ, নিষ্পাপ, ওই নবীও আল্লাহর ভয়ে নিয়ে পেরেশানি আছেন না নাই? ওই নবীর অন্তরেও আল্লাহর ভয় আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, আমি রবকে ভয় করো, আমি খালিককে ভয় করো, আমি মালিককে ভয় করো। যিনি বাঁচানেওয়ালা তাকে ভয় করো, যিনি মারনেওয়ালা তাকে ভয় করো, যিনি রিজিক দেনেওয়ালা তাকে ভয় করো, যিনি বাদশাকে ফকির বানানেওয়ালা তাকে ভয় করো, যিনি বাদশা ফকিরকে বাদশা বানানেওয়ালা তাকে ভয় করো। এক কথায় হলো, আমার আপনার মালিক এবং খালিককে ভয় করতে হবে। কেন বা ভয় করবো না? কারণ আমার আপনার মালিক এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন রে ভাই, সাময়িক কিছুদিনের জন্য। আমাদের প্রত্যেকের পিছনে মৃত্যু আছে না নাই? এই মৃত্যুর পরে আল্লাহর কবরে সওয়াল জবাব হবে, আল্লাহর সামনে কিয়ামতের দিন আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ ছাড়া তো আর কোনো দিকে যাওয়ার কোনো উপায় নাই। এই জন্য মুমিন হিসাবে অবশ্যই আল্লাহর ভয় রাখতে হবে। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞাসা করলেন, একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তাকওয়ার পরিচয় কি? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তাকওয়ার পরিচয় কি? আল্লাহর নবীর সাহাবী জবাব দিলেন, হে ওমর, কাঁটাওয়ালা রাস্তা অতিক্রম করছো নাকি? যে রাস্তার মধ্যে কাঁটা আছে, যাওয়া যায় না, কষ্ট হয়। ওমর বলেন, হ্যাঁ গিয়েছি। বলে কিভাবে গিয়েছ? বলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তাকওয়ার পরিচয় হলো কাঁটাওয়ালা রাস্তা অতিক্রম করতে যেই রকমের কষ্ট হয়, ঠিক সেইভাবে দুনিয়ার জিন্দেগি শত শত কষ্ট পাড়ি দিয়া আল্লাহর বিধি বিধানগুলো মানাই হচ্ছে তাকওয়া। আল্লাহর বিধিবিধানগুলো মানাই হচ্ছে কি? তাকওয়া। আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী চলা, পছন্দ অনুযায়ী চলাও হলো কি? তাকওয়া। এক কথায় পূর্ণাঙ্গ ইসলামকে মেনে নেয়া, পূর্ণাঙ্গ ইসলামকে মেনে নেয়া। সুবিধাবাদী মুসলমান হলে হবে না। মুসলমান ভাইরা আমার,
বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে মনোনীত এবং সম্মানিত ধর্ম কোনটা? ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন কোন মানুষ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে তালাশ করে কোনদিন আল্লাহর কাছে কবুল হবে না, এমনকি আখিরাতে সবচেয়ে শাস্তিযোগ্য হবে, আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন আমাদের মাঝে আমরা অনেক মুসলমান আছি, যে মুসলমানরা আমরা যে ইসলাম ধর্মের অনুসারী, অনেকেই পরিচয় দিতে লজ্জাবোধ করে। বলবেন কিভাবে? দাড়ি রাখে না, শিআর ইসলাম দাড়ি রাখে। বিয়ে শাদীর মাঝে ইসলাম পাওয়া যায় না। মসজিদে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছি, মাদ্রাসার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে রেখে দিয়েছি। মসজিদে যাওয়ার সময় নামাজ যাইতে টুপি, আতর, তাসবিহ, যায় নামাজ। আর মাদ্রাসা থাকলে শিক্ষক পড়াচ্ছে, ছাত্ররা পড়তেছে, আর মাঝে মধ্যে মানুষ টাকা পয়সা দিতেছে, এটাকে ইসলাম আমরা মনে করতেছি। আপনারা বলুন তো, মানুষের জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত, মৃত্যুর পরে জানাজা, এই যে সময়টা, জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত এবং মৃত্যুর পরে জানাজা, এটা আমাদেরকে বোঝায় ইসলাম ধর্ম শুধু মসজিদে সীমাবদ্ধ রাখলে হবে না, ইসলাম ধর্ম শুধু মাদ্রাসায় সীমাবদ্ধ রাখলে হবে না। ইসলাম মানুষের ব্যক্তিগত জীবনে চলবে, পারিবারিক জীবনে চলবে, সামাজিক জীবনে চলবে। এমনকি যেই দেশের মুসলমানরা বসবাস করে সেই দেশের সংসদেও ইসলাম চলবে। শুনে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা কেমন মুসলমান হয়েছি? আমাদের বিয়ে শাদীতে ইসলাম নাই, গান বাজনা দিয়া বিয়ার পবিত্রতাকে আমরা অপবিত্র করে দিচ্ছি। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের ব্যবসার মাঝে ইসলাম নাই, আমাদের পরিবারে ইসলাম নাই, আমাদের সমাজে ইসলাম নাই, অথচ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জুড়ে বলেন ঠিক কিনা? ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ধর্ম সত্য, এর মাঝে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে? ইসলাম ধর্ম সত্য। এর সূক্ষ্ম দুইটা বিষয় আপনাদের কাছে বলি। এক নম্বরে, পৃথিবীর মধ্যে যতগুলো ধর্ম আছে, হয়তো এই ধর্ম ব্যক্তি এবং বস্তুর সাথে সম্পৃক্ত হবে, ব্যক্তি এবং বস্তুর সাথে সম্পৃক্ত। যেমন এই পৃথিবীর মধ্যে ইহুদি ধর্ম আছে। ইহুদি ধর্ম কোথা থেকে আসলো? ইহুদি ব্যক্তি ছিল, সেখান থেকে ইহুদি। খ্রিস্টান ধর্ম কোথা থেকে আসলো? খ্রিস্টান ধর্ম যীশু খ্রিস্ট, আমরা যাকে ঈসা নবী মনে করি, তাকে যীশু খ্রিস্ট মাঝে মধ্যে গড হিসাবে মানে, মাঝে মধ্যে ঈসাকে আল্লাহর পুত্র বানায়। নাউজুবিল্লাহ। এই ঈসা নবীর থেকেই, যীশু খ্রিস্ট থেকেই খ্রিস্টান ধর্ম। হিন্দু ধর্ম কোথায় থেকে আসলো? হিন্দু ধর্ম মানব রচিত। ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে সিন্ধু নামে একটা নদী আছে, এই নদীর আশপাশের মানুষগুলো বসবাস করে, তারা শকে শকে হ বলে, সেখান থেকে আস্তে আস্তে সিন্ধু থেকে হিন্দু, সিন্ধু থেকে কি হিন্দু। যারা বৌদ্ধ ধর্ম অনুসরণ করে, গৌতম বুদ্ধ থেকে বৌদ্ধ ধর্ম এসেছে। যারা জৈন ধর্ম অবলম্বন করে, সেটাও ব্যক্তির মাধ্যমে এসেছে। শুধুমাত্র ইসলাম ধর্ম, ইসলাম নামে কোন নবী ছিলেন? বলেন, ইসলাম নামে কোন নবী নাই। ইসলাম একমাত্র এটাকেই বোঝায়। ইসলাম অর্থ কি? ইসলাম হলো নিজেকে এক স্রষ্টার বিশ্বাসে বিশ্বাসী করে তোলা। সুবহানাল্লাহ। ইসলাম মানে হলো নিজেকে এক স্রষ্টার বিশ্বাসে বিশ্বাসী করে তোলা। এর দ্বারা বোঝা যায় অন্যান্য ধর্মগুলো হয়তো ব্যক্তি অথবা বস্তু, আর ইসলাম ধর্ম হলো পূর্ণাঙ্গ আল্লাহর গোলামি করার নাম। জোরে বলেন ঠিক কিনা? দুই নম্বরে, ইসলাম ধর্ম সত্য কেন? ইসলাম ধর্ম সত্য এই জন্য, অন্যান্য ধর্মের মধ্যে যে কিতাবগুলো আছে, বই পুস্তকগুলো আছে, এগুলো হয়তো মানব রচিত আর না হলে বিকৃত। মানব রচিত আর না হলে কি? বিকৃত।
আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল করেছেন। মুসা নবীর ইন্তেকালের পরে এই তাওরাতকে তারা পরিবর্তন, সংযোজন, বিয়োজন করে রদবদল করে দিয়েছে, আরেকটা কিতাব বানিয়ে ফেলেছে তালমুদ। তাওরাত আর তাওরাত থাকে নাই, তাওরাত বিকৃত হয়ে গেছে। ঈসা নবীর ইন্তেকালের পরে উনাকে কিতাব দেওয়া হয়েছিল ইনজিল, এই ইনজিলকে সংযোজন বিয়োজন করে ইনজিল আর ইনজিল রয়ে নাই, ইনজিলকে তারা পরিবর্তন করে বাইবেল বানিয়েছে, আবার আরেকটা নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। তাহলে ইনজিল শরীফ আর ইনজিল রইল না। ঠিক তেমনি ভাবে বৌদ্ধ ধর্মের যে কিতাব তারা সংবিধান মানে সেটা হলো গৌতম বুদ্ধের রচিত, হিন্দু ধর্মের যে কিতাব তারা মানে এটা হলো মানব রচিত। ঠিক তেমনি ভাবে জৈন ধর্মের যে কিতাব আছে সেই কিতাবটা হলো মানব রচিত। শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষগুলো যে কোরআনকে মানে এই কোরআনটা নাজিল করেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাবটা ভারত থেকে আসে নাই, এই কিতাবটা ইরাক থেকে আসে নাই, ইরান থেকে আসে নাই, এই কিতাবটা নাযিল করেছেন আমার আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আর এই কিতাবটা লাওহে মাহফুজ থেকে এসেছে, লাওহে মাহফুজ থেকে এসেছে। এটার মাধ্যমে বোঝা যায় দুনিয়ার অন্য ধর্মের মানুষগুলো হয়তো বিকৃত অথবা মানব রচিত কিতাবকে অনুসরণ করে, আর ইসলাম ধর্মের মানুষগুলো সত্য কিতাব কোরআনকে অনুসরণ করে। এই জন্য যুগে যুগে সত্য ধর্ম কোরআনের পিছনে, সত্য ধর্ম ইসলামের পিছনে বাতিল বেঈমানরা সব সময় অত্যাচার নির্যাতন করে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন যারা মুসলমান তারাই নির্যাতিত। আফগানিস্তানে নির্যাতিত হয়েছে কারা? মুসলমানরা। ইরাকে নির্যাতিত হয়েছে কারা? মুসলমানরা। ইরানের মধ্যে নির্যাতিত হয়েছে কারা? মুসলমানরা। আপনার কাশ্মীরের মধ্যে নির্যাতিত হয়েছে কারা? মুসলমানরা। ফিলিস্তিনের মধ্যে এখনো রক্তের বন্যা ভাসতেছে, যদিও আলহামদুলিল্লাহ গত 2 দিন থেকে যুদ্ধ বিরতি, এরপরেও এই ফিলিস্তিনের প্রায় 45,000 মুসলমান জীবন দিয়া দিছে। তাহলে বোঝা যায় মুসলমান যারা তাদেরকে নির্যাতন করা হয় কেন? তাদের উদ্দেশ্য হলো কোরআনের অগ্রযাত্রাকে থামানোর জন্য, ইসলাম ধর্মকে নির্মূল করার জন্য। আপনারা বলুন, কোরআনকে কি নির্মূল করা সম্ভব নাকি অসম্ভব? কোরআনকে নির্মূল করা সম্ভব নয়, কারণ এই কোরআন নাযিল করেছেন আল্লাহ। এই হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। সারা পৃথিবীর যত জালিম, যত বেঈমান ঐক্যবদ্ধভাবে কোরআনকে নির্মূল করার চেষ্টা করবে, ইতিহাস থেকে পাওয়া যায় কোরআন নির্মূল হয় নাই, তারাই নির্মূল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, সময় অনেক কম, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ইসলাম ধর্ম সত্য পূর্ণাঙ্গ ভাবে আল্লাহর বিধিবিধান মানার নামই হলো তাকওয়া। আপনি কিছু মানবেন, কিছু না, সুবিধাবাদী মুসলমান হবেন, এটার দ্বারা আপনি মুত্তাকি হতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর নবীর পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি উম্মতে মুহাম্মদের মধ্যে কে বলেন তো দেখি? আল্লাহর নবীর পরে উম্মতে মুহাম্মদের মধ্যে সবচেয়ে সম্মানিত হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে জান্নাতুল বাকির মধ্যে যাইতেন, প্রায় দিন যাইতেন। যাওয়ার পরে ওই কবরকে সামনে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি ফেলাইতেন, আর উদ্দেশ্য করে বলতেন, হে কবরবাসীরা,
আমার অনেক আপন মানুষ কবরে শুয়ে আছে, অনেক বন্ধু বান্ধব কবরে শুয়ে আছে। আবু বকর বলতেন কত সাথী সঙ্গীরা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে কত নাজ নিয়ামত দিয়েছেন, জান্নাতের পরিবেশ দিয়েছেন। আমি আবু বকর কোন সময়ে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার অবস্থাটা কি হবে? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়া হাউমাউ করে কান্না করে। লোকজন আসে আর বলে, ও আবু বকর আপনি কান্না করেন কেন? আল্লাহর নবী তো বলেছেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ, আল্লাহর নবী তো বলেছেন আপনি জান্নাতি। আবু বকর বলে, না না, যে আল্লাহ সুসংবাদ দিয়েছেন আমার অপকর্মের কারণে, আমার ভুল ভ্রান্তির কারণে, সেই আল্লাহ আমাকে আবার জাহান্নামেও দিয়ে দিতে পারেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে আবু বকর সিদ্দিকের চোখের মধ্যে পানি। আবু বকরের পরিচয় কি? আবু বকরের মর্যাদা কি? একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসে আছেন। এমন সময় আবু বকর সিদ্দিকের গায়ের মধ্যে একটা জামা আছে, সেরা জামা, শরীরের মধ্যে বুতাম নাই, এলোমেলো অবস্থা, কাপড়টা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া বলো আবু বকরকে আল্লাহ তাআলা দরিদ্রতা দিয়েছেন, অভাব অনটন দিয়েছেন। আবু বকর সিদ্দিক আল্লাহর প্রতি খুশি নাকি বেজার? আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হ্যাঁ আবু বকর, এক সময় তোমার শরীরের মধ্যে ভালো ভালো দামি দামি পোশাক ছিল। আবু বকর রে, ইসলামের জন্য সবগুলো তুমি বিসর্জন দিয়ে দিছ। আজকে আবু বকর তোমার শরীরের মধ্যে একটা ভালো একটা পোশাক নাই। আবু বকর, এই অবস্থার মাঝে তুমি আল্লাহর প্রতি খুশি নাকি বেজার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওগো নবীজি, না না, আমি কোন অবস্থাতেই বেজার না। ওগো আল্লাহর নবী, আমি আল্লাহর প্রতি খুশি আছি, কারণ ঈমানের মতো দৌলত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল আমার নবীকে বলো আবু বকরকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ, আবু বকরকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন যে আবু বকর আল্লাহর নবীর পরে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আবু বকর হিজরতের সময় আল্লাহর নবীর সফর সঙ্গী। একবার ডান দিকে যান, একবার বাম দিকে যান, একবার সামন দিকে, একবার পিছন দিকে। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তুমি এরকম করে কেন? ডান দিকে একবার, বাম দিকে একবার, সামন দিকে একবার, পিছন দিকে একবার। আবু বকর বলে, ওগো নবীজি, চারদিকে দুশমনরা ঘেরাও করে আছে, না জানি কোন সময় দুশমনরা আপনার উপর আক্রমণ করে। আমি আবু বকর বেঁচে থাকবো আর দুশমনরা আপনার গায়ে আঘাত করবে, আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই আবু বকর এত দামি এত সম্মানী হয়েছিলেন কেন? এই আবু বকরের অন্তরে আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় থাকার কারণে আবু বকরকে আল্লাহ সম্মানী বানিয়ে দিয়েছেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাতার 3 দিন হয়ে গেছে খাবার নাই, উপবাস অবস্থা। মাঝে মধ্যে পানি খান, কিন্তু পেট ভরে খাইতে পারেন না, উপবাস অবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম জানে যে আমার মুনিব আবু বকর 3 দিন ধরে উপবাস। গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কিছু খাবার নিয়ে আসলো, কিছু গোশত এবং রুটি নিয়ে আসলো। আবু বকর সিদ্দিক 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থা। গোলাম যখন আনছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধার যন্ত্রণায় চিন্তা ভাবনা ছাড়া এই রুটিটাকে খেয়ে নিছেন। খাওয়ার পরে গোলামকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি হঠাৎ করে খাবার কোথায় থেকে নিয়ে আসলাম? গোলাম বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, জাহিলিয়াতের সময়
আমি একজন মানুষের চিকিৎসা করেছিলাম, জারফুক করেছিলাম, এই মানুষটা সুস্থ হয়েছে, এই মানুষটা খুশি হয়ে আমাকে কিছু হাদিয়া দিয়েছে। এই হাদিয়া থেকে আমি চিন্তা করলাম আমার মুনিব খলিফাতুল মুসলিমিন আবু বকর তিনি 3 দিন ধরে উপবাস, ওনার জন্য কিছু নিয়ে যাই। আবু বকর সিদ্দিক বলেন, ও গোলাম শোনো, জাহিলিয়াতের সময় তুমি অবশ্যই লাত উজ্জা এর নাম নিয়ে তুমি চিকিৎসা করছো। ইসলাম ধর্মে গ্রহণ করার পরে আল্লাহর নাম নিয়ে কি করা হয়? জারফুক করা হয়। হয়তো ওই সময় তুমি লাত এবং উজ্জা বিভিন্ন দেব দেবীর নাম নিয়ে করছো, এটা তো হলো শিরিক, এটা তো হলো হারাম। আমি আবু বকর এই হারাম জিনিস খেয়ে ফেললাম নাকি? সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের আঙ্গুলকে মুখের মধ্যে ঢুকাইয়া বমি করার চেষ্টা করেন, বমি হয় না। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে পানি খাইলেন, খাওয়ার পরে বমি করলেন। বমির পরে বললেন, ও গোলাম শুনো, এতদিন পর্যন্ত উপবাস থেকেছি কিন্তু পেটের মধ্যে হারাম ঢুকাই নাই, পেটের মধ্যে হারাম ঢুকাই নাই। আজকে যদি আমি সেই খানাটা খেয়ে ফেলি, সামান্য কিছু সময়ের জন্য আমি শান্তি পাবো, কিন্তু আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন। আল্লাহ সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন, আল্লাহ পাক জাদু টুনা বান এগুলোকে হারাম করেছেন। আমার পবিত্র শরীরের মধ্যে যদি আমি হারাম ঢুকাই তাহলে আল্লাহর কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব। একবার চিন্তা করে দেখেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও কত সাবধানতা অবলম্বন করতেছেন। আর আমাদের অবস্থা কি, কিভাবে আসে, কিভাবে পেট ভরে আমরা সেই চিন্তা করি। ঘুষকে আমরা গিফট বানিয়ে ফেলছি। ঘুষের নাম কি দিছে? গিফট। আর সুদকে বানাইছে ইন্টারেস্ট। এভাবে বিভিন্ন ডং বং করে আমরা হারাম খাইতেছি। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে মানুষের শরীরের মধ্যে হারাম ঢুকবে এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এখন সুদ, ঘুষ, নানান রকমের জেনা ব্যভিচারে, নানান রকমের দুর্নীতি করে যারা পেটের ব্যবস্থা করে, পরিবার পরিজনের খাবারের ব্যবস্থা করে, এরা পেটে হারাম রেখে সারা জিন্দগি নামাজ পড়লেও কাজ হবে নাকি? সারা জিন্দগি যদি উমরা করে, হজ করে, কোনো কাজ আসবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, তাকওয়ার ব্যাখ্যা কি? তাকওয়া হলো ছোট বড়, প্রকাশ্যে গোপনে সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়া। আবু বকর সিদ্দিকের আল্লাহর ভয় কিরকম ছিল, এভাবে অনেক ঘটনা আছে, সময় তো নাই। মুসলমান ভাইরা আমার, যারা আল্লাহকে স্মরণ করে সব রকমের গুনাহ থেকে বাঁচে, তাদেরকে কি বলে? তাকওয়া। এবং তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুত্তাকি। তাদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়? মুত্তাকি বলা হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা মনে করো এমপি সাহেবের সম্মান বেশি, মন্ত্রীর সম্মান বেশি, টাকাওয়ালার সম্মান বেশি, কোটিপতির সম্মান বেশি। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে সম্মানী হলো তাকওয়াওয়ালা মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। যার তাকওয়া বেশি তাকেই কি তার সম্মানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। যারা মুত্তাকি হবে, তাকওয়াওয়ালা হবে, আল্লাহ তাআলা তাদেরকে অনেকগুলো পুরস্কার দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে,
এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগি কাটাইতে গিয়া বিপদে পড়তে পারে, নানান সময় খারাপ সময় আসতে পারে, দুশমনরা ষড়যন্ত্র করতে পারে, মুনাফিকরা ষড়যন্ত্র করতে পারে, ইসলাম বিদ্বেষীরা নির্যাতন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মুসিবত থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি হবে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়ার মানুষ, অনেক মানুষ আছে রিজিকের জন্য, পেটের জন্য গুনাহ করে। অনেক মানুষ আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, কার জন্য? পেটের জন্য। ভালো খাবে, ভালো থাকবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার ভয়টা যদি তোমার অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহ কোন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। মুসলমান ভাইরা আমার, যারা তাকওয়াওয়ালা জিন্দেগি কে অনুসরণ করে তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকিদের আরেকটা পুরস্কার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। ওরে বান্দা, দুনিয়ার জিন্দেগি কাটাইতে গিয়া তুমি নানান রকমের গুনাহ করতে পারো, ইচ্ছায়ও করতে পারো, অনিচ্ছায়ও করতে পারো। ওরে বান্দা শুনো, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন আল্লাহ তাআলা কিভাবে একজন মানুষের গুনাহ maaf করবেন তাকওয়া হলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতেছেন, হঠাৎ করে একটা যুবক হাউমাউ করে কান্না করে, চোখের পানি ফালায় হাউমাউ করে কান্না করে। ওমর বলেন, যুবক রে তুমি কান্না করে কেন? যুবক বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি কেন কান্না করি বলতে পারবো না। আমি এত বড় জঘন্য কাজ করেছি, আমি আপনাকে বলার মতো ভাষা নাই। হযরত ওমর, যার দিলটা বড় শক্ত, এত সহজে নরম হয় না। যুবকের কান্না দেখে হযরত ওমরও কান্না চলে আইছে। হযরত ওমর বলে, যুবক আর তুমি কান্না করিও না, তোমাকে নিয়ে আমি বিশ্ব নবীর কাছে যাব। বিশ্ব নবীর কাছে ওই যুবককে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর কাছে ওই যুবক গেল। আল্লাহর নবী বলেন, যুবক কেন তুমি কান্না করো? যুবক বলে, ওগো নবীজি, আমি কিভাবে আপনাকে বুঝাবো? তারপরেও তো আপনাকে বলতে হবে। আল্লাহর নবীকে বলে, যুবকটা বলে, ওগো নবীজি, আমি এমন একটা জঘন্য কাজ করেছি। লাশকে, একজন সুন্দরী নারীর লাশ কবরে রাখা হয়েছে। আমার অভ্যাস হলো কাফন চুরি করা। কাফন চুরি করে আমি এই কাফনকে বিক্রি করে আমার সংসার চালাই। ভগবান আল্লাহর নবী, মদিনার একজন সুন্দরী মহিলাকে কবরে রাখা হয়েছে, আর ওই মহিলার শরীর থেকে কাফনটা নেওয়ার সময় শয়তান এমন ভাবে আমাকে ধোঁকা দিয়েছে, ওই সুন্দরী নারীর শরীরের দিকে আমার নজর চলে গেছে। আর শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, এই এত সুন্দর নারী পাইছস রে, কবরে একা একা কেউ নাই। ওই শয়তানের ধোঁকায় পড়ে আমি ওই কবরে ওই যুবতী নারীর সাথে জিনা করেছি, নাউজুবিল্লাহ। ওই সময়ে ওই কোথায় থেকে যেন একটা আওয়াজ আসলো, কবর থেকে ওই যুবতী যেন কণ্ঠ দিয়া বলে, হ্যাঁ যুবক, আমি ছিলাম একজন পবিত্র নারী, তুমি আমাকে অপবিত্র বানিয়ে ফেললে। তোমার কি মরণের কথা স্মরণ হয় না? তুমি কি কবরের মধ্যে আসবা না? আল্লাহর নবী সাহাবীর কথাগুলো শোনার পরে আল্লাহর নবী বাকরুদ্ধ হয়ে গেলেন, কিছুই বললেন না। আল্লাহর নবীর সামনে থেকেই সাহাবীরা আস্তে আস্তে করে চলে গেল। যাওয়ার পরে মদিনার সবচেয়ে উঁচু পাহাড়, এই পাহাড়ের উপরে গিয়ে সাহাবী উঠলো। ওঠার পরে একদিন, 2 দিন না, 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে তাওবা করে আর বলে, মালিক আর উপরে উঠার জায়গা নাই, আমি আমার সাধ্য যা ছিল আল্লাহ তোমার কাছে আমি সিলিন্ডার হয়ে গেলাম। ও মালিক,
শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি, আর কোন জায়গাতে যাওয়ার ব্যবস্থা নাই। হযরত ওমরের কাছে গেলাম, ওমর আমার জন্য কিছুই করতে পারলেন না। বিশ্ব নবীর কাছে গেলাম, বিশ্ব নবীও আমার বিষয়টা শুনে রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও। জিবরাইল নবীর কাছে আসলেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো নবীজি, কিছুদিন আগে একটা যুবক আপনার কাছে এসেছিল, জেনার কাজ করেছে। আপনি কি এই যুবককে কোনো সান্ত্বনা দিয়েছেননি? আল্লাহর নবী বলেন, না, আমি এই যুবককে কোনো রকমের সান্ত্বনা দিছি না। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বলেন, ওগো নবীজি, মানুষকে ক্ষমা করার অধিকার কার? আরো জোরে বলেন, কার? মানুষকে ক্ষমা করার অধিকার হলো আল্লাহর। আপনার কাছে একজন মানুষ আসলো, তাকে সান্ত্বনা দিলেন না। ওগো আল্লাহর নবী, তাড়াতাড়ি করে সাহাবী পাঠায়া ওই সাহাবীকে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সাহাবী এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, তাকওয়া যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আর এই মানুষটা যদি তাওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মাফ করনেওয়ালা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। আলোচনা অনেক লম্বা, সময় শেষ। যতটুকু আলোচনা হইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।